আজকের এই আনন্দ শোভাযাত্রায় সবাই আনন্দের সাথে অংশগ্রহণ করেছে এবং ফ্যাসিস্ট বিরোধী আজকে প্রথম বাংলাদেশে প্রথম নববর্ষ উদযাপন করছে। প্রত্যেকটি স্তরের প্রত্যেকটি মানুষ আনন্দের সাথে এই আনন্দ মিছিলে অংশগ্রহণ করেছে। এই আনন্দ শোভাযাত্রায় বাংলাদেশের সকল ধরনের সকল শ্রেণী পেশার মানুষ এবং সকল মতাদর্শ এবং সকল জাতিসত্তার মানুষ কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি ঐক্যবদ্ধ হয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সময়ের যে সরকার যা করেছে সেটা তো আমরা ইনপুট রাখবো না। আমরা তো মনে করি যে এই মানে মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে আনন্দ শোভাযাত্রার দেশে ধন্যবাদ জানাই, কিন্তু এটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। আমরা মঙ্গল শোভাযাত্রা এই নামটাই চলে আসতেছে। আমরা এই নামের আমাদের কোনো মানে নাই, অ্যালার্জি নাই যে মঙ্গল দিলে আমাদের ক্ষতি হবে, আনন্দ দিলে আমাদের লাভ হবে। আমরা আনন্দ মঙ্গলের এই বিতর্কটা অনর্থক মনে করি। আসসালামু আলাইকুম। নিতাই রায় চৌধুরী রয়ের সুপ্রশিক্ষিত পরীক্ষিত একজন এজেন্ট, ভারতীয় কোটায় এবারে নির্বাচনে জয়ী হয়ে এসেছে, তারপর তাকে মন্ত্রী বানানো হয়েছে। শুধু সে একা না, ভারতীয় এবার 21 জন এমপি ছিল। আমি আপনাদের বাংলাদেশের প্রতিটা মানুষকে বলবো, আপনার এলাকায় বিএনপির যে ক্যান্ডিডেট আছে, যিনি পাশ করেছেন তিনি তো হয়তো এখন স্বীকার করবেন না, সম্ভাব্য প্রার্থী যারা ছিল, যারা মনোনয়ন পায় নাই, সবার কাছে গিয়ে জিজ্ঞেস করেন নির্বাচনের আগে তাদের কাছে বিশেষ একটা নাম্বার থেকে ফোন এসেছিল, এবং আমি 3-4 জনের কাছে শোনা 3-4 জনের নাম্বার মিলায়ে আমি ওই সেম নাম্বারই পেয়েছি। ওই নাম্বার থেকে ফোন করে সবাইকে বলা হয়েছে যে আপনি আমাদের হয়ে যদি কাজ করেন তাহলে আপনার মনোনয়নের ব্যাপারে আমরা বিএনপিকে করব। আমি জানি না, আমার কাছে স্বীকার করেছে যে তারা নাকি স্বীকার করে নাই তাদের সাথে, হইতে পারে হয়তো করেছে, আমার কাছে বলেছে মনোনয়ন পায় না, এই জন্য হয়তো আমার কাছে বলেছে যে আমরা স্বীকার করি নাই। তো স্বীকার করে নিয়েই তারপরে তাদের মনোনয়ন পেতে হয়েছে। এরকম বিএনপিতে টোটাল 21 জন আছে, এর বাইরে আছে কিনা জানি না, আমি 21 জনের কথা জানি। এই 21 জনের জন্য আবার হিন্দুদের যেসব নেতা আছে, বিশেষ করে উগ্র নেতা, এই যে গোবিন্দ প্রামাণিক থেকে শুরু করে আপনার ওর নাম কি সন্তোষ শর্মা, এরা মাঠে মাঠে গিয়ে একদম প্রতিটি এই আসনে আসনে গিয়ে তাদের যে সংখ্যালঘু ভোটার আছে তাদেরকে নিশ্চিত করেছে যে তারা যেন অবশ্যই ধানের শীষে ভোট দেয়। সেই ভোট নিয়েও এই নিতাই রায় চৌধুরীরা পাশ হয়ে আসতে পারেনি, তাদেরকে পাশ করানো হয়েছে, পাশ করানো হয়েছেই মন্ত্রী বানানোর জন্য, এবং মন্ত্রী বানানো হয়েছে এই কাজ করার জন্য। কী কাজ করার জন্য? তিনি একটা বক্তব্য দিয়েছেন, শুনে খুব মনে হবে যে আহা খুব গো বেচারা টাইপের। এরা প্রশিক্ষণ নিয়ে আসে ভারত থেকে, এদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় কথা কিভাবে বলতে হবে। খুব এদের মনে হবে কিছু, এই যে প্রথম আলো দেখেন না, ডেইলি স্টার এরা দেখেন না, মনে হয় কিচ্ছু বুঝে না, এদেরকে এভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। তারা এসে তিনি কালকে বললেন যে দুইটা নামের মধ্যে, মঙ্গল শোভাযাত্রা আর আনন্দ শোভাযাত্রা, এই দুইটা নামের মধ্যে কোনো পার্থক্য তিনি দেখেন না। এই বিতর্কে তিনি যেতে চান না। বিতর্কে তোরে যাইতে বলছে কে রে শালা রয়ের বাচ্চা, তোরে বলছে কেউ বিতর্কে যাইতে? গত বছর এটা আনন্দ শোভাযাত্রা হিসেবে পালিত হয়েছে, এই বছর আনন্দ শোভাযাত্রা হিসেবে পালিত হতে বিতর্কে তোকে যেতে বলছে কে? এখন তর্ক যদি করতে চায়, তর্কের খাতিরে খুব সুন্দর একটা তর্ক হইতে পারে, ভাই আগে তো মঙ্গল শোভাযাত্রা হইতো, গত বছর এটা চেঞ্জ করেছে। আমরা কনভার্ট হইতে চান, আমরা রিভার্ট যদি হইতে চান তাহলে রিভার্ট হন, রিভার্ট হইতে হবেন। হইলে আপনি যাবেন, এই যে ছবিটা দেখছেন, এইটা আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রথম চারুকলা যখন কিনা করে 1396 বাংলা, তখন তারা আনন্দ শোভাযাত্রা নামে করেছে। ছবিটা সুন্দর করে যদি আপনারা দেখেন, আপনার গুগলে সার্চ দিলে অনেকগুলো ছবি পাবেন ওই সময়ের। এই ছবিটার ভিতরে একটু দেখেন তো, কোনো মানুষের হাতে বা কোনো জায়গায় কোনো প্রতিমা, কোনো কার্টুন, কোনো মূর্তি, কোনো পশু পাখির কোনো অবয়ব, কোনো কিছু দেওয়া হয়েছে? সবাই মাথার মধ্যে ওই যে অনুষ্ঠান উপলক্ষে একটা ছিল, ওইটা পরেছে, পরে এসে তারপরে এই ক্যাপ মতো এটা পরে তারপরে তারা আনন্দ শোভাযাত্রা করেছে। আনন্দ শোভাযাত্রা কেন? বাংলা নববর্ষ, আমরা যেহেতু বাংলাদেশি সেই হিসাবে আমরা বাংলাদেশের করব। কিন্তু এইটাকে কেন্দ্র করে আমরা ধরেন, আমরা তারপরে মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল কথাটাও তো, মঙ্গল তো ভালোই, তাই না? শুনতে ভালো লাগে না? আমাদের কোনো সমস্যা ছিল না, আমরা এতদিন ধরে এগুলো পালন করে এসেছি। এই ভারত এবং আওয়ামী লীগ তারা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যে না, এগুলো করা যাবে না, কারণ এগুলো করিয়ে তোমাদেরকে দিয়া তারপরে
মূর্তি পূজা করানো হচ্ছে। কেমনে করানো হচ্ছে আমি আপনাদেরকে একটু বলি। আমি আজকের প্রোগ্রামটা করতে পিনাকি দাদার একটু সহযোগিতা নিয়েছি। উনি এই বিষয়গুলো নিয়ে আগে একবার কথা বলেছিলেন। ওনার দুইটা ভিডিও আমি দেখেছি, ভিডিওগুলো দেখে সেখান থেকে কিছু বক্তব্য আপনাদেরকে আমি ব্যবহার করব। আচ্ছা, সেখানে একটা গান আমরা দাদার মুখ থেকে, এই যে নববর্ষের যে গানের মাঝখানে যে কথাগুলো বলে, দাদার মুখ থেকে একটু শুনি, আপনারা শোনেন আগে। পয়লা বৈশাখে যে গানটা গায় সেটা কি আমরা গ্রহণ করতে পারি? পয়লা বৈশাখে ওনারা বেনি দুলায় গান গায় আর কি, তার মাঝে ফুল টুলো গুজে দেয় আর কি, একটা দুইটা। তো কয় কি তারা কি গান গায় মনে আছে? গান গায়, তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, এসো এসো অগ্নি স্নানে শুচি হোক ধরা। যা কিছু পুরাতন সেটা কি জীর্ণ হোক, তাই আমরা তো পুরানা, দিনে দিনে আরো পুরানা হই, তাই না? শেখ মুজিবও তো পুরানা, মুক্তিযুদ্ধও তো পুরানা, তাই না? বাংলাদেশও তো পুরানা, 50 বছর হয়ে গেছে। আজান মঞ্জিলও তো পুরানা, ঢাকা বিশ্ববিদ্যালয় তো পুরানা, তাই না? কান্তজির মন্দিরও তো পুরানা, তো ওইটারে কি আমরা উড়াই দেব? হ্যাঁ, যা কিছু পুরানো সেগুলো তো আমাদের স্মৃতি, সেটা আমাদের ইতিহাস, সেটা আমরা আজকে যা হয়ে উঠছি সে হয়ে ওঠার ইতিহাস। এই পুরানোটা কি আমরা ভাষায় দিতে পারি? পারি না তো। মুমূর্ষকে আমরা উড়াই দিতে পারি? পারি না তো। তাহলে রক্ষা করা আমাদের কর্তব্য, মুমূর্ষরে আমাদের রক্ষা করতে হবে। অগ্নিস্থানে পৃথিবীর সূচি করতে হবে, তার মানে পৃথিবীকে অসুচি, অপবিত্র? পৃথিবী তো অসুচি, অপবিত্র না যে তারা আগুনে পুড়াইয়া পবিত্র বা সূচি করাইতে হবে। আগুনে দিয়া পুড়াইয়া সূচি করায় তো অগ্নি উপাসকেরা, আমরা কি অগ্নি উপাসক? আদার বা অপর অন্য, সে আপনার দুনিয়ারে অপবিত্র বা অসুচি কইরা রাখছে, আপনি তারা জ্বালাইয়া পুড়িয়া দিয়ে পবিত্র করবেন। এটা হইতেছে ওয়ার অন টেররের প্রজেক্ট। আপনারা এই গানটারে মোটিভ বানান, আপনারা এই গানটারে থিম বানান, এই গানটার গান মূল মোটিভে চক্ষু বড় বড় কইরা ভয় দেখানি জলজলে সূর্য থাকে। যাই হোক, বুদ্ধি আছে, হাতে তো কার্পেট বোমা নিয়ে শোভাযাত্রা করা যায় না, তাই না? এইভাবে ওয়ার অন টেরর গেলাইতেছেন। হ্যাঁ, ওয়ার অন টেরর জিন্দাবাদ তো কইতে পারেন না, তাই কারণ অগ্নি স্নানে শুচি হোক ধরা। বাহ, কি চমৎকার বুদ্ধি! দেখেন, গানটা শুনতে তো খুব ভালো লাগে। আমরা ছোটবেলা থেকে, আমি নিজেও তো এই গান খেয়েছি বোধহয়, মানে মনের অগোচরে, যে এসো হে বৈশাখ এসো এসো, কি সুন্দর, আহা হা, কি সুন্দর অসাম্প্রদায়িক একটা গান আমরা শুনি বৈশাখ মাস আসলে। এই গান যদি না বাজে তাহলে তো বাঙালিপনাই তো আর থাকবে না, এই বাঙালিত্বই পুরা নষ্ট হয়ে যাবে, এটা মনে করে আমরা গেয়েছি। কোনো সমস্যা নাই কিন্তু এখানে। বাট তারা যে সুকৌশলে এই যে জাতীয় সঙ্গীতের মতো এটার ভেতরে সুন্দর করে তাদের মায়েদেরকে আপনার সুন্দর করে এই কি বলে পূজা টুজা করার যা কথাবার্তা সব কিছুই কিন্তু এখানে ঢুকানো আছে। এখন এই যে জিনিসগুলো, যে বিতর্কগুলো যে আসলো, এই বিতর্কগুলো কেন আমাদেরকে এতদিন ধরে আমরা কিন্তু এগুলোর কোনো কিছু আমরা হিসাব করি নেই। সেই 71 থেকে শুরু করে আজকে পর্যন্ত প্রতিটি জায়গায় তারা নানান নামে, নানান মোড়কে, নানান প্যাকেজের মাধ্যমে আমাদেরকে ভেতরে একই মত দিয়া তারপরে ডিসপ্লে করেছে, আমাদের সামনে এনে দিয়েছে। আমরা সামনে উপরে দেখেছি, ওয়াও, এটা তো হ্যাঁ, এই যে বাঙালি, আমরা বাঙালি, বুঝছে না, বাঙালি বলে তারপর আমাদেরকে ঢুকাই দেওয়া হয়েছে। আমি আপনাদের খুব মানে স্পর্শকাতর একটা বিষয় নিয়ে কাজ করছি। আমি এটা নিয়ে পড়ছিও। আমি আপনাদের একটা জিনিস দেখাই, মানে কত ভয়ঙ্কর একটা জিনিস। আপনাদের যার বাসায় আপনার এইটা আছে, এই যে এই বইটার এগুলোর এরকম আরও 14টা খণ্ড আছে। আপনার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র, আমি যেটা দেখালাম এটা 3য় খণ্ড। তো 3য় খণ্ডের ভেতরে আমি আজকে একটা জিনিস ভাই, এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের এই 55 বছরে এই জিনিসগুলো আমাদের কেউ ঘাটেও নাই, ওরা ওদের মতো করে তারপরে এনে আমাদেরকে যা দেখিয়েছে, যা বুঝিয়েছে, আমরা সেটাই বুঝেছি। ভাই, আপনার মুক্তিযুদ্ধের প্রতি ভীষণ রকমের দুর্বলতা আছে, ভালোবাসা আছে। ভাই, আমার কোনো সমস্যা নেই, আমারও আছে। রিয়েল মুক্তিযোদ্ধা যে, তার প্রতি আমারও আছে। যদি নাই কেউ বীরাঙ্গনা হয়ে থাকে, তার প্রতি আমার ভালোবাসা আছে। বাট সব তো ভোগাস, এই ভোগাস গল্প আমাদেরকে শেখানো হয়েছে। দেখেন, মুক্তিযুদ্ধের 4 মূলনীতি আমরা কি শুনেছি? অসাম্প্রদায়িকতা, অসাম্প্রদায়িক বাংলাদেশ। বাবারে বাবা, অসাম্প্রদায়িক! আমারে দেখায়েন তো মুক্তিযুদ্ধের আগে থেকে 23 বছরের যেই
এই পাকিস্তান বিরোধী আমাদের যত আন্দোলন হয়েছে, আপনি বললেন তো কোনো এক জায়গায় কোনো এক নেতা কোনো এক দফায়, শেখ মুজিবের 6 দফাও তো আছে, কোনোদিন বলেছে যে আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই? অবাক হয়ে যাবেন ভাই, এগুলি যত পড়াশোনা করি পাগল হয়ে যাই। এইখানে মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র, এই যে মুজিবনগরে আপনার ইয়েরা যে পড়ল, সেখানে 14ই এপ্রিল এটার স্বাধীন বাংলার সংগ্রামী জনগণের প্রতি বাংলাদেশ সরকারের যে প্রবাসী সরকারটা গঠিত হইল, তাদের প্রথম বাংলাদেশের মানুষের কাছে একটা আমি এটা নিয়ে কাজ করছি, আপনারা বিস্তারিত এটা পরে জানবেন। আমি শুধু একটা জিনিস আপনাদের বলি, সেইখানে তারা এই নির্দেশাবলী বলতে গিয়ে প্রথম যেই শব্দটা, সেই শব্দটা তারা ব্যবহার করেছে আল্লাহু আকবার। এই যে দেখেন, এটা একদম উপরের লাইনটা স্ক্রিনশট নিয়ে আপনারা এটা একটু দেখেন। তো এটাই না, শুধু একদম এইটার হচ্ছে 3য় খণ্ডের আমি 18 নম্বর পৃষ্ঠাতে আছে, আপনারা একটু দেখে নিন। মানবতার বিরুদ্ধে হানাদার বাহিনী দানবীয় শক্তিতে ঝাঁপিয়ে পড়েছে, তাদের সহায় আধুনিক মরণাস্ত্র আর আমাদের সহায় পরম করুণাময় সর্বশক্তিমান আল্লাহ তাআলা। শুনছেন কোনোদিন? এটা মুক্তিযুদ্ধের দলিলপত্র ভাই, এটা আমার মানে কারোর লেখাই না, সরকারের মুক্তিযুদ্ধের দলিলপত্র। এটার আপনি চাইলেই করতে পারেন না। বাট অনেক কিছু, যেমন এই যে ঘোষণাপত্রের শুরু করেছে কোরআনের আয়াত দিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম বলা, শেষ করেছে কোরআনের আয়াত দিয়া আল্লাহু আকবার বলে, তারপরে শেষ করেছে। এটা মুক্তিযুদ্ধ। আমাদেরকে এখন শেখানো হয়েছে কি, কিছু কিছু ভিডিও ফুটেজও আছে, জয় বাংলা, শেখ মুজিব, শেখ মুজিব। আরে বেটা, শেখ মুজিব তোরে লাগায় নাই কেউ, ওই সময় শেখ মুজিব তোরে করছে কেউ? ওইটা যেটা হয়েছে বিএলএফ, যেটারে ওই যে দেরাদুনে নিয়ে ট্রেনিং দেওয়া হয়েছে, ট্রেনিং দেওয়া ওইখানে কিছু জায়গায় তারা এই ট্রেনিংগুলোর ভিতরে তোমরা মুজিব বলো, মুজিব 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 করছে। বাট মুজিবের কিছুই তো ছিলই। বাংলাদেশের মানুষ মুজিবের অবর্তমানে, মুজিব তো করে যায় নাই, সে তো ঘোষণা দিয়েও যায় না, সে যুদ্ধ চায় না, সে স্বাধীনতাও চায় না। এটা আপনারা অনেকবার অনেক জায়গাতে দেখেছেন। যে বিশ্বাস করে না তার বিশ্বাস করানো যাবেও না, বাট আপনারা যারা নিরপেক্ষ তারা জানেন এটা। কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু তার অবর্তমানে মানুষের আবেগ দিয়ে একদম সর্বোচ্চ ভালোবাসা শেখ মুজিবের প্রতি দেখিয়েছিল। সেই শেখ মুজিব পাকিস্তান থেকে ফিরে এসে তারপরে ভারতের জন্য কি করেছে, তারপরে পাকিস্তানের হয়েও তারপরে আবার ফের পরে কি করেছে, মানুষকে কিভাবে হত্যা করেছে। মুক্তিযোদ্ধাদের নিয়ে এখন এই যে কিছু কিছু গাঁজাখোর করে না, গত 1.5 বছর নাকি মুক্তিযোদ্ধাদের বিশাল অসম্মানিত করেছে। মুক্তিযোদ্ধাদের অসম্মানিত তোর বাপ করে গিয়েছে সবার আগে, তোর বাপকে মেরেছেও মুক্তিযোদ্ধারা, সব কটা খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। এই মেজর ডালিম, বীর উত্তম, বেটা বুঝিস কিছু। তারপরে হইল গিয়া এই যে কজন এই গ্রুপে যে কজন, কর্নেল রশিদ, কর্নেল ফারুক, রাশেদ ভাই, যা 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 আছে, সব কটা খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বেটা। এরা তোর বাপেরে মারছে। কারণ কি, তোর বাপ 15,000 মুক্তিযোদ্ধাকে মারছে যারা জাসদের ছিল, 15,000। তোর বাপ এই সিরাজ শিকদার, তোর বাপ কি মুক্তিযোদ্ধা ছিল না? সিরাজ শিকদারের ক্রস ফায়ার দিয়েছে তোদের এই শেখ মুজিব বাপ। এমনে মারে নাই, এমনি মানুষ কেউই তোর বাপেরে মরে গেছে তারপর মুহের মধ্যে লাথি দিতেও যায় নাই কেউ। কেন যায় নাই? এমনি যায় নাই। বাংলাদেশের মানুষ ভালোবাসা দিয়েছে শেখ মুজিবকে। সেই শেখ মুজিবকে এই বড় বানিয়েছে এরা। কেন বানিয়েছে? কারণ হলো তারা মুজিববাদ দিয়ে একটা জিনিস প্রতিষ্ঠিত করতে চেয়েছে, এই দেশে অসাম্প্রদায়িক, সেই যে কংগ্রেসের যেই আপনার ভারতের সংবিধান যেটা ওরা করতে পারে নাই ভারতে, সেই অসাম্প্রদায়িক চেতনারে বাংলাদেশের উপরে 4টা মূলনীতি হঠাৎ করে চলে আসলো। আপনি শেখ মুজিব যেদিন দেশে আসলো, সংবিধান বাতিল, এই স্বাধীনতার ঘোষণাপত্র বাতিল, শেখ মুজিব আসার পরে সরকার পদ্ধতি বাতিল, সব বাতিল। তিনি এখন প্রধানমন্ত্রী হয়ে সর্বোচ্চ ক্ষমতা নেবে, রাষ্ট্রপতি হওয়ার দরকার নেই। তাজউদ্দিন আমি কিন্তু প্রধানমন্ত্রী হব। ট্রাকের মধ্যে চড়ে বলেছে থেকে আসার, ভারত থেকে আসার সাথে সাথে 10 তারিখ। এই হইল গিয়া আমাদেরকে এইভাবে করা হয়েছে। এখন আজকে আমাদের যে আলোচনা সেটাতে যাই, আমরা কেন এই মঙ্গল শোভাযাত্রার নামে এই যে ভারতীয় যেই আগ্রাসন সাংস্কৃতিক, তাদের ধর্মীয় যেই ধর্মকে আমাদেরকে দিয়ে পালন করানো হচ্ছে, এটা কেন বলছি, চলেন এটা এখানে থাকি। এখন ধরেন প্রথম কথা হচ্ছে, যেই অনুষ্ঠানটা হয়, আপনি ধরেন কিনা যে 2 দিক থেকে যদি নাকি আপনার এই যে ভিডিওগুলো যদি আপনি একটু চালান, আপনি একটা ভিডিও চালাবেন,
মূর্তি পূজা চলে না, মানে ওদের পূজাগুলো চলে না, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, বিভিন্ন পূজা হয় না, ওদের এই পূজাগুলোতে যাবেন, পূজার একটা ভিডিও ফুটেজ চালাবেন, আর নববর্ষের একটা ভিডিও ফুটেজ চালাবেন। চালানোর পরে আপনার কাছে যদি কোনো পার্থক্য মনে হয়, তারপরে আপনি বলেন যে হ্যাঁ আমার কাছে পার্থক্য মনে হয়েছে। আচ্ছা, এই যে ঢোল বাজাবাজি দুইটার ইয়ের মধ্যে আপনার কাছে কোনো জায়গায় পার্থক্য মনে হয়েছে যে ওদের পূজাটারই আমাদের এখানে পূজা করানো হচ্ছে আমাদেরকে দেয়া, তারপরে সমস্যা নেই, ঢোলটা বাংলাদেশের সাথে যায়। এই যে ছায়ানটের সকালবেলা যায়, তারপরে সেই যে রবীন্দ্রসঙ্গীত, বাংলাদেশের কোন বাঙালি ঐতিহ্যের মধ্যে রবীন্দ্রসঙ্গীত আছে আমার বলেন? আমার ভিডিও যে কজন মানুষ দেখেন, আপনার জীবনে কোন দিন কবে যায় রবীন্দ্রসঙ্গীত শুনছেন? রবীন্দ্রসঙ্গীত এই ভারতীয় এজেন্টগুলো একমাত্র তাদের বাসায় সকালবেলা শোনায়, এরা এটারে বিশাল আকারে রে শিখি খান রে এগুলি এই করে, এটা ওদের বানানো। এইখানে যেই প্রাণীগুলো তৈরি করা হয়, চিন্তা করেন কত সুকৌশলে আপনার এটা করা হয়। পেঁচা আমার বাঙালি ঐতিহ্যের সাথে কি? পেঁচাকে কেন বাছাই করা হয়েছে? পেঁচা হচ্ছে ওদের লক্ষ্মীর বাহন। আচ্ছা, ময়ূর হয়েছে ওদের কি? এক হইল ভারতের জাতীয় পাখি, আরেক হইল গিয়া এইটা হইল ওদের কার্তিকের বাহন। সূর্য দেখবেন বড় করে সূর্য করে একটা, কারণ কি এটা ওদের, এটাকে ওরা পূজা করে। এইটা তো, এগুলি তো খালি ধর্মীয়ভাবে আপনারা ঢুকানি হচ্ছে। তারপরে এইটার সাথে আবার আওয়ামী লীগের যে বয়ান, আওয়ামী লীগের যে রাজনীতি, সেটাকে বাস্তবায়ন করার জন্য কি কি করে আপনাদের আমি একটু দেখাই। 2012 সালের আমি কয়েকটা দেখলাম। 2012 সালে সেইখানে লেখা হয়েছে মুক্তিযুদ্ধের রাজাকারের বাংলাদেশ, মুক্তিযুদ্ধের অনিঃশেষ, বুঝছেন? তারপরে পরের বছরে একটা করা হয়েছিল, খালেদা জিয়ার মূর্তি বানানো হয়েছে। খালেদা জিয়ার মূর্তি বানায় তার হাতের মধ্যে পেট্রোল বোমা দেওয়া হয়েছে। দেখেন এই ছবি, দেখেন এই পেট্রোল বোমা দিয়া তারপরে পয়লা বৈশাখ পালন করা হয়েছে। পয়লা বৈশাখ থেকে শুরু করে সবখানে খালি অসাম্প্রদায়িক বাংলাদেশ, অসাম্প্রদায়িক, খালি মুসলমানরা সারা দুনিয়ার মধ্যে খালি সন্ত্রাসী এগুলো করে বেড়ায়, এইটাই তারা প্রমাণ করতে চেয়েছে। এবং এই পয়লা বৈশাখও আমাদেরকে সেই একই জিনিস দিতে চেয়েছে। এখন সিদ্ধান্ত ভাই আপনাদের। বিএনপির যেই মানুষটা আজকে আপনাদের কাছে আমরা খুব শত্রু, আপনাদের অত শত্রু মনে করি না, মানে খুব শক্তিশালী কিছু মনে করি না, সেটা আবার আরেকটা জিনিস, বাট আমরা শত্রু না ভাই। আপনি যদি ইন্ডিয়ার হয়ে যদি নাকি চামচামি করতে চান, আপনি মানে এখান থেকে সরে যান, আপনারা নিয়ে আর কোনো কথা নেই। বাট যদি মনে করেন না ভারতীয় আগ্রাসন থেকে বাঁচতে চান, আমাদের সুরে সুর মিলায় কথা বলতে হবে। আজকের এই ভিডিওতে আবার অন্যভাবে বলতে পারতাম, বললে আবার আপনারা বলবেন যে এই যে তারা এখন আবার মব সৃষ্টি করতে চায়, মানুষকে নামাইতে চায়, নতুন ক্ষমতায় এসছেন তাই কিছু বললাম না। শুধু সরকারকে বলবো, বিএনপির লোকজনকে বলবো, দায়িত্বশীল যারা আছেন, আনন্দ শোভাযাত্রা নামেই যেন থাকে। এই আনন্দ শোভাযাত্রাকে মঙ্গল শোভাযাত্রা দিয়া, এই যে এগুলো মানে আপনি নিউজগুলো দেখবেন, উসর মুসর সব সেই যে হিন্দুদের পূজার দিন, দুর্গা পূজার দিন আপনার বিসর্জন এগুলো হয় না, ওই সব যেই ওয়ার্ডগুলো ইউজ করা হয় সেই একই জিনিস। আপনি কথা শোনেন তাদের, এই যে আমি একটা জিনিস শোনাই আপনাদের, তাদের কথাগুলো হইল, কই যাবেন, মানে তাপস নিঃশ্বাস বাহে মুমূর্ষুরে দা উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, অগ্নিস্নানে সূচি হোক ধরা। অগ্নিস্নানে সূচি হোক ধরা না, এগুলি কাদের? নিজেরা জিজ্ঞেস করেন, নিজের সন্তানদেরকে সামলান। এবং এই যে ওরা এবার করবে না, এইটা যদি নাকি ওরা করতে চায়, সরকার যদি ব্যবস্থা না নেয়, এদেশের জনগণের সেই মানে কি বলবো অধিকার আছে আমাদের এই বাংলা নববর্ষকে, এটা বাংলা নববর্ষ আমরা মেনে, আমরা বাংলাদেশি, বাংলা নববর্ষ আমাদের, এইটার মধ্যে যারা ধর্ম নিয়ে আসতে যাবে তাদেরকে প্রতিহত করা, এটা আপনার দায়িত্ব। এরপরে ওদিকে ছায়ানটে, এই যে উদিচি ছায়ানট, এগুলো রমনা বোর্ড বলে যেখানে করে না, আপনাদের কাছে অনুরোধ থাকবে, বাংলাদেশের মানুষ ওরা আশপাশে যায় সাউন্ড বক্স বাজাবেন, ডুলি এগুলো কোরআন শরীফ পাঠ করার দরকার নেই ভাই।
ওদের সংস্কৃতিকে সংস্কৃতি দিয়েই হবে। ওইখানে হাডুডু খেলা হবে, গোল্লাছুট খেলা হবে, কানামাছি খেলা হবে, এগুলো খেলা হবে। বাংলাদেশের মানুষরা খেলে ক্রিকেট খেলা হবে, গান বাজাবে, এলোরে বাংলাদেশে গান মান বাজাবেন, ঢোল টোল বাজাবেন, বাদ্যযন্ত্র হবে। ওদেরকে ওইখানে বসে গাঁ গো সকালবেলা উঠা, তারপরে রাগ সঙ্গীত, রবীন্দ্রনাথের এই ইন্ডিয়ান রয়ের উদিচি, সায়ানট, তারপরে পশিকা, এই যে এই প্রথম আলো ডেইলি স্টারের যেই গং, এদেরকে এগুলো করতে দেওয়া যাবে না। এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো। এবার তো অনুরোধ করলাম, এবার আর অন্য কিছু করলাম না। বাট সামনে সময় আসবে ইনশাল্লাহ, এই দেশের সময় আসবে, পাছার নিচের চামড়া অগ্নির মতো লাল হয়ে যাবে। সেই দিন যেদিন আসবে সেটা খুব ভয়ঙ্কর হবে। তার আগেই আশা করি, সরকারকে আমরা চাই না বেকায়দায় ফেলতে, মব সৃষ্টি করতেও চাই না, কোনো হুমকিও দিতে চাই না, কিছুই দিতে চাই না। সুন্দরভাবে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানকে যেভাবে করা যায় সেভাবে এইখানে প্রতিটা অনুষ্ঠানের ভেতরে এই শেখ হাসিনার পুরো সময়টাতে দাড়ি টুপিওয়ালা লোকজনকে সেখানে নাকি ওসর হিসাবে দেখানো, ওদের বলে মঙ্গলের জন্য করা হয়, ওইটার হলো ওসর দেখা হয়েছে, দাড়ি টুপি। গত 1 বছর আগেও এটা করা হয়েছে। এই কাজগুলো করে ওরা আমাদের ইসলামের সাথে পুরোপুরি সাংঘর্ষিক একটা অবস্থার ভেতরে মঙ্গল শোভাযাত্রাটাতে বালছালেগুলোরে ফেলে দিয়েছে। এই দেশের প্রতিটি ইমানদার মানুষের, আমরা মুসলমান ভাই, আমাদের মুসলমানদেরও সংস্কৃতি পালন করার অনেক জায়গা আছে। আমরা ঈদ পালন করি, আমরা কুরবানি পালন করি, আমাদের এইটাও আমাদের বাংলাদেশের মুসলমান যেহেতু আমরা 95 বা আমরা এইটাও আমরা পালন করবো, কিন্তু আমরা আমাদের ঢঙে আমাদের রঙে আমরা পালন করতে চাই। আপনি ওই দিন একদিন নাচবেন, গান, ভাই গান নাচ এটা বাংলাদেশের কোনো সমস্যা না। আমি তো ভিডিও টিডিও দেখি, মায়া মানুষ তো মোটামুটি 50%-এর অবস্থা তো দেখি কী অবস্থা, তো সমস্যা নাই, চলেন কেমনে পারেন, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা। কিন্তু আমাদেরকে দিয়ে ইনডিরেক্টলি পূজা করানো হবে, এটা বাংলাদেশে হইতে দেওয়া হবে না। এটা হচ্ছে মূল কথা। তোমারি করো সর্বদা তোমারি চরণ তলে ওরা আমাদেরকে এই হিন্দুত্ববাদী হিন্দুদের এই ধর্মকে আমাদের সংস্কৃতি হিসাবে করায়, মুসলমানদের উপরে দিয়া তারপরে বুঝাইতে চায় ধর্ম যার যার উৎসব সবার। তোরে আমার সামনে কুরবানির ঈদ আছে, তোরে আমার গরু জবাই করবো, এখানে তুই থাকবি উৎসব সবার, আয় সবাই নিয়ে উৎসব করবি, ওইটা করবা না। তোমার ওইখানে আমার বাঙালি চুতিয়া আছে কিছু, তাদের ওইখানে যায় ওই যে হোলি খেলে, ওইখানে যায় চারুকলার এই মঙ্গল শোভাযাত্রার নামে এই চুতিয়ারা ওইখানে যায় করে জাতীয় সঙ্গীত পড়ে। জাতীয় সঙ্গীত ওদের মারে নিয়ে বানানো, ওইটা তুই পড়বি কেন রে বেটা? তুই মুসলমান, তুই এটা কেন পড়বি? যদি বাধ্য হয়ে পড়তে হয় তাও মুখ চুপ করে থাকবি। স্কুল কলেজে যেন আওয়াজ নিচে থাকে জাতীয় সঙ্গীত বাজার সময়। যে স্কুল কলেজ শুনবে না তারা তো চালায় যাবে। ওদের মাগুলি হইলো ওই যে 71-এর ওই পাশ থেকে প্রেগনেন্ট হয়ে আসছিল, এরপরে পয়দা করছে এদেরকে, এরা শুনবে না কিছু কিছু জায়গায়, বাট বেশিরভাগ জায়গায় এখন জাতীয় সঙ্গীত বাজায় না। আপনাদেরকে ধন্যবাদ। এবার সংসদেও এটার প্রতিবাদ জানানো হয়েছে, তাদেরকেও ধন্যবাদ। সো আপনারা যখন রোজার ঈদ আসবে, রোজার এই সময় আপনারা আমাদের সাথে মিলেমিশে তারপর রোজা থাকেন না, এটা সবার হয় না। কুরবানি আসলে কিছু চুতিয়া বের হবে। এই কুরবানির ঈদে প্রচুর গরু মারা যাবে। আজকে এত কোটি এত লক্ষ খাসি মারা গেল, গরু মারা গেল। শালার পর তুই মুরগি যে খাস, মুরগি কি তোর পাশার ভিতর দিয়ে ঢুকাইস? মুরগি জবাই করে খাস না? সারা বছর যে বিফ বার্গার মারাও, সারা বছর যে কাচ্চি বিরিয়ানি খাও, ওই গরুরে কি জবাই করা হয় না? ওইটারে কি কেমনে করো? ওইটার কষ্ট লাগে না? তুই মাছ খাবি, মাছের কষ্ট নাই, মাছের জীবন নাই, ওইটারে ধরে মারলি কেন? মায়েরা পোড়ালি কেন? ও কাবাব কুবাব যা আছে সব সারা বছর খাইতে হয়, খালি মুসলমানদের ঈদের দিন আসলে তোমাদের সমস্যা হয়। এই ঈদগুলোকে নষ্ট করার জন্য এরা খুব সুপরিকল্পিতভাবে এরকম কিছু বিশাল মানবিক নিয়ে আসবে। দেখবেন কুরবানির ঈদ, কুরবানির গরু না দিয়ে তারপরে এই টাকা গরিবকে বিলিয়ে দেন। শালারপুত গরিবরে বিলিয়ে দেন, গরিবরে তুই সারা বছর বিলাইতে পারিস না? কুরবানির দিন যারা জীবনে গরুর গোশত খাইতে পারে না, ওই মানুষগুলো গরুর গোশত খাইতে পারে। এইটাই ইসলাম, এইটাই সাম্যের ইসলাম। এই জন্য এটাকে করা হয়েছে। তোর নিজের কোনো আদেশ উপদেশ দিয়া তারপরে তোর নিজের মন গড়া কোনো করার চাইতে আল্লাহ বহুত ভালো জানে। এই কারণে এটাকে কুরবানির ঈদে এই নিয়ম করে দিয়েছেন। এটা আমাদের করতে হবে, সর্বোচ্চ আনন্দ করতে হবে ঈদগুলোতে। মুসলমানদের রোজা রমজান, এই যে সেহরির সময় মানুষকে ডেকে দেওয়া, ইফতারের সময় আনন্দ করা, সবাই বসে একসাথে, প্রয়োজনে অপ্রয়োজনে এক জায়গায় মানুষকে নিয়ে বলবেন প্রতিদিন এখানে ইফতার হবে, মানুষ আসবে বসবে। এগুলো আমাদের সন্তানদেরকে শিখাইতে হবে। আর ওরা এগুলো যদি না করেন তাহলে এই
মাঝখান দিয়ে ঢুকাই দিবে এই পয়লা বৈশাখে এই দনফোন আপনার রবীন্দ্রসঙ্গীত ওই ছায়ানটের ওই রমনার বটমূলের বাল চাল এগুলি শোনায় তারপরে আপনাদের মাথা নষ্ট করবে। সো খুব সাবধান, বিএনপিকে বলে দিলাম ভাই আমরা আপনাদের বিরুদ্ধে না, আপনাদের বিরুদ্ধে কিন্তু কোনো কথা বলতে চাই না এখনও, কিন্তু যদি বাধ্য করেন তাহলে কিন্তু পরবর্তী বছরগুলোতে আমরাও তাহলে আঙুল বাঁকা করতে বাধ্য হব। আল্লাহ হাফেজ।